হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। মোহ মোহ এত একটা ভয়ঙ্কর জিনিস, যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে মোহ থাকবে আপনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন না। মোহ নিয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি। আমি সেখানে বলেছি মোহ এত একটা সূক্ষ্ম বিষয়, যেটি আমাদের হৃদয়ে আস্তে আস্তে প্রবেশ করে ফেলে, আমরা মোটেও টের পাই না। পরিশেষে মোহ কী করে জানেন? পুরো হৃদয়টাকে গ্রাস করে ফেলে। যেই হৃদয় আপনার ছিল, সেই হৃদয়টা দখল করে নেয় মোহ। পরিচালনা করে আপনাকে, বানিয়ে ফেলে আপনাকে দাস। আপনি হয়ে যান মোহের দাস। হৃদয়ের মালিকানা আপনি দাবি করতে পারেন না। এই মোহ হতে পারে আপনার পোষা একটা পাখির উপর, মোহ আসতে পারে আপনার পোষা একটা বিড়ালের উপর, মোহ হতে পারে আপনার পোষা একটা কুকুরের উপর। আর স্ত্রী, সন্তান, সন্ততি, ধন দৌলত, এগুলোর প্রতি মোহ তো সেকেন্ডের ব্যাপার। মোহ এমন একটা ক্রিটিক্যাল বিষয়, আপনি যদি একটা ইটকে আপনার কাছে রেখে দেন, তার প্রতি আপনার একটা মোহ জাগ্রত হবে। মোহ এমন একটা সূক্ষ্ম বিষয়। যাই হোক, এই মোহ একটা মানুষের মধ্যে ততক্ষণ পর্যন্ত কাজ করে যতক্ষণ না পর্যন্ত সে সিদ্ধি লাভ করে বা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন না করে। মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার পরে তার মধ্যে আর মোহ থাকতে পারে না। তো চলুন আজকে একটি ঘটনা আলোচনা করি, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন মোহ জিনিসটা কী। মোহ জিনিস একজন সাধুকে ধরতে পারে যতক্ষণ না পর্যন্ত সে সিদ্ধি লাভ করে। সিদ্ধি লাভ করার আগ পর্যন্ত সাধুরও রক্ষা নেই মোহ থেকে। তা চলুন আজকে একটি ঘটনার উল্লেখ করি। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। একদা এক সাধু বা একদা এক মুরিদ তার পীর সাহেবের কাছে বহু বছর ছিলেন। সেখানে তিনি মোরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, ধ্যান করেছেন, জিকির করেছেন, নফল নামাজ পড়েছেন, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, পীরের সেবা করেছেন বহু বছর। দুনিয়ার প্রতি তার মোহ প্রায় ত্যাগ হয়ে গিয়েছে। দুনিয়ার প্রতি তার কোনো ভালোবাসা নেই। তিনি সিদ্ধি লাভ করার কাছাকাছি, সিদ্ধি লাভ হয়নি, কিন্তু এতটা সাধনা করছিলেন, সিদ্ধি লাভ করার কাছাকাছি তিনি পৌঁছে গিয়েছেন। একদা সে পীর সাহেব মুরিদকে বললেন, দেখো, মোহ থেকে তোমাকে সবসময় দূরে থাকতে হবে, আদারওয়াইজ তোমার ইবাদত বন্দিগি তুমি যা কিছু করছো কোনো কাজে আসবে না। তখন সেই মুরিদ পীর সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি তো আপনার এখানে আছি, বহু বছর যাবৎ আপনার সেবা করি, এই আশ্রমে ধ্যান করি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, নফল নামাজ পড়ি। আমার কেমন জানি মনে হচ্ছে আশ্রমের প্রতি আমার মোহ আছে, মোহ আছে আপনার প্রতি। তখন পীর সাহেব বললেন, না, এই আশ্রমের প্রতি তোমার মোহ থাকলেও সেটাকে মোহ হিসেবে ধরা যাবে না। আমার প্রতি মোহ থাকলেও সেটাকে মোহ হিসেবে ধরা যাবে না। কেননা এগুলো সবই আল্লাহ পাককে পাবার জন্য সহায়ক। যেটি আল্লাহ পাককে পাবার জন্য সহায়ক, সেটি মোহর অন্তর্ভুক্ত নয়। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি পরিষ্কার করে দিচ্ছি, পীর সাহেব ঠিকই বলেছেন, তার কথাটা ঠিকই ছিল। যেমন ধরেন, আপনি একটা দামি মোবাইল ফোন কিনতে চান, তার জন্য আপনি টাকা পয়সা আয় করছেন। টাকা পয়সা আয় করাটা মোহ, মোবাইল ফোনটা মোহ, আপনার টোটাল কাজটা হচ্ছে মোহ। অন দ্য আদার হ্যান্ড, আপনি ধর্মীয় বই কেনার জন্য, আপনি ধর্মীয় পথে আপনার টাকা দরকার, সেজন্য আপনি টাকা পয়সা আয় করছেন, আপনি ধর্মীয় বই কিনছেন, স্টাডি করছেন, এটি মোটেও মোহর মধ্যে আসবে না। কেননা এই টাকাটা মূলত আপনাকে সাহায্য করবে বই কিনতে, আর বই কিনে আপনি মহান আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন, যা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার ক্ষেত্রে আপনার জন্য সহায়ক হবে। যাই হোক, মূল আলোচনায় চলে আসি। পীর সাহেব তাকে বললেন, আশ্রমের প্রতি তোমার ভালোবাসা, তোমার গুরু বা তোমার পীরের প্রতি তোমার যে ভালোবাসা, সেটা মোহ হিসেবে ধরা হবে না। কেননা আমি তোমাকে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার ক্ষেত্রে সহায়ক। আশ্রম, এখানে বসে তুমি ধ্যান করতে পারো, জিকির করতে পারো, সো এটা মোহ হিসেবে গণ্য হবে না। তখন ওই মুরিদ বললেন, না হুজুর, আমি এই আশ্রমের প্রতিও মোহটাকে ত্যাগ করতে চাই, আপনার প্রতিও মোহটাকে ত্যাগ করতে চাই। আমি এই মুহূর্তে আশ্রম পরিত্যাগ করতে চাই। আমি চাই না আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো বিষয়ের প্রতি মোহ থাকুক। তখন পীর সাহেব বলেন, ঠিক আছে বাবা, তাহলে তুমি যেতে পারো, তুমি যেতে পারো।
কোনো সমস্যা নেই। তখন ওই মুরিদ যাবার জন্য তৈরি হলেন। তো পীর সাহেব বললেন, তুমি এক কাজ করো, একটু বিছানা নিয়ে যাও, শয়ন করার জন্য তোমার বিছানা লাগবে। তুমি কোথায় যাবে, কোথায় যে থাকবে, একটু শয়ন তো করতে হবে। সে মুরিদ বলল, না আমি কিছুই নিব না, শুধুমাত্র আমার পরনে যে কাপড়টা আছে সেটা আর আরেকটা কাপড় সাথে নিয়ে যাব, আর কিছুই নিব না, কেননা এগুলো আমাকে মোহ সৃষ্টি করতে পারে। তখন পীর সাহেব বলেন, দেখো বাবা, তুমি দুটি কাপড় নিয়ে যাচ্ছ, একটি পরনের কাপড় আর একটি সাথে নিয়ে যাচ্ছ, এই কাপড়ের প্রতিও তোমার মোহ থাকতে পারে বাবা, খুব সাবধান। তো পীর সাহেবের এই কথার রহস্যটা মুরিদ তখন ভালো করে বুঝতে পারেনি। তিনি কি করলেন, যাত্রা করলেন, নির্জন বাস অবলম্বন করলেন, চলে গেলেন একটি বনে। এই যে দেখছেন আমার পিছে বনের ছবি দেখতে পাচ্ছেন, ধরে নিন এইরকম একটা বন, শীতের সকাল, কি সুন্দর পরিবেশ। যাই হোক, তিনি বনে কি করলেন, একটি ছোট কুঁড়ের ঘর স্থাপন করলেন। সেখানে তিনি রাত্রি যাপন করতেন, ধ্যান করতেন, তপস্যা করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন, নফল নামাজ পড়তেন। এভাবে তার কার্যক্রম শুরু হয়ে গেল। খুব সুন্দর জীবনযাপন। খাবারের ব্যবস্থা কিভাবে করা যায়, তখনকার সময়ে একটা সিস্টেম ছিল, যারা সাধু ছিলেন, যারা বড় বড় বুজুর্গ ছিলেন, তাদেরকে হেল্প করার জন্য সমাজের লোকজন কিছু দান করতেন পুণ্য লাভের আশায়। এই হিসাবে ওই সাধুর কাছে, ওই মুরিদের কাছে প্রতিদিন কেউ না কেউ কিছু খাবার দিত। কেউ হয়তো দুটো রুটি দিত, কেউ হয়তো একটু সবজি দিত, কেউ হয়তো কিছু ভাত দিত, কেউ হয় এক পেয়ালা দুধ দিত। এইভাবে তার কাছে প্রতিদিন খাবার আসতো, এটি খেয়ে সে জীবনযাপন করত। একদিন সে দেখল তার একটি জামাটাকে ইঁদুর কেটে টুকরা টুকরা করে ফেলেছে। এখন তো তার মাথায় আকাশ ভেঙে পড়ল, এ কী অবস্থা, আমার জামাটাকে টুকরা টুকরা করে ফেলল। তো যাই হোক, পরের দিন আবার দেখলেন জামার অবশিষ্ট অংশকেও ইঁদুর টুকরা টুকরা করে ফেলল। তখন তার চিন্তা আরও বেড়ে গেল, কপালে পড়ে গেল চিন্তার ভাঁজ, কিভাবে ইঁদুরের হাত থেকে রক্ষা পাওয়া যায়। যাই হোক, ইঁদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিড়াল নিয়ে আসলেন। বিড়াল ইন করলেন, ইঁদুর গো। এখন বিড়ালকে তো খাওয়াতে হবে। সাধু কী করতেন, কোনো ভক্ত যখন দুটো রুটি দিত, তাকে বলতেন একটা রুটি বেশি দিবে, আমার বিড়ালকে খেতে দিতে হবে। এই হিসাবে তিনি একটা রুটি বেশি পেতেন, বিড়াল সেটা খেত। উইথ দ্য প্যাসেজ অফ টাইম এক সময় বিড়ালের বাচ্চা হলো 2-3টা। এখন তো খাবার বেশি লাগে। তখন তিনি কি করলেন, ভক্তদের বললেন, তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে বিড়ালের ছানা আছে, সো তোমরা যখন খাবার দিবে ওদের জন্য সাথে কিছু খাবার নিয়ে আসবে। তো ভক্তরা ওইভাবে বিড়ালের ছানাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিত। যাই হোক, একদিন এক ভক্তকে ওই মুরিদ বললেন, বিড়ালের ছানাগুলো দুধ খেতে পছন্দ করে, যেহেতু তোমার বাসায় গরু আছে, আমাকে প্রতিদিন কিছু দুধ দিও। ওই ভক্ত প্রতিদিন কিছু কিছু দুধ দিয়ে যেত। বিড়ালের সংখ্যা বাড়তে লাগলো, বিড়াল হয়ে গেল 8-10টি। দুধের চাহিদা বেশি। তিনি আবার যখন বেশি পরিমাণ দুধের জন্য অনুরোধ করলেন, তখন ওই ভক্ত বললেন, গুরু আপনি একটা কাজ করেন, আমার একটা গরু আছে, এই গরুটা আপনাকে দিয়ে দিই। এই গরু থেকে যে দুধ হবে সেটা আপনিও খেতে পারবেন, আপনার বিড়ালের ছানাও খেতে পারবে, কারণ প্রতিনিয়ত এভাবে দুধ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওই ভক্ত কি করলেন, গরুটা দান করে দিলেন মুরিদ সাহেবকে। ওই গরুটাকে মুরিদ কী করলেন, পরিচর্যা শুরু করলেন, দুধ দিচ্ছে, নিজে খাচ্ছেন, বিড়ালকে খাওয়াচ্ছেন। গরু থেকে আরও গরুর সংখ্যা বেড়ে গেল, অর্থাৎ 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা, 6টা থেকে 8টা, এক পর্যায়ে দেখা যায় 10-12টা গরু হয়ে গেল। এখন এই গরুদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়ে মুরিদ হিমশিম খেয়ে যাচ্ছেন। ইবাদত কখন করবেন, কোরআন শরীফ তেলাওয়াত কখন করবেন, নামাজ কখন করবেন, এই গরু আর বিড়াল নিয়েই তার দিন কেটে যাচ্ছে। কি করবেন তিনি? দেখেন, এক জামাকে রক্ষা করতে যে ইঁদুর এনেছেন, এক ইঁদুরকে তাড়াতে গিয়ে বিড়াল এনেছেন, এক বিড়ালকে পুষতে গিয়ে গরু এনেছেন। এখন নিজে কিন্তু অলরেডি রাখাল হয়ে গিয়েছেন, কিসের ইবাদত করবেন? সময় চলে যাচ্ছে গরু নিয়ে, চিন্তায় পড়ে গেলেন। এক ভক্ত আসলেন, ভক্ত এসে বললেন,
দেখেন, আমরা ভক্তরা প্রতিদিন আপনাকে কিছু না কিছু হেল্প করি। হয়তো কোনো ভক্ত গরু রাখে, কোনো ভক্ত বাছুরকে দেখে, কিন্তু এভাবে তো আসলে আপনার দিন কাটা ঠিক হবে না। আমরা ভক্তেরা কতদিন আপনার এই 10-12টি গরুকে দেখাশোনা করব? আমাদেরও তো সংসার আছে। তাহলে একটা কাজ করে ফেলুন গুরু। আমাদের গ্রামে একটা মেয়ে আছে শিক্ষিত, দেখতেও ভালো, তার বিয়ে হচ্ছে না। আমরা মনস্থির করেছি, আপনি যদি তাকে বিয়ে করেন তাহলে সে আপনারও সেবা করতে পারবে, আর আপনার যে গরুগুলো আছে সেগুলোকে দেখাশোনা করতে পারবে। তো তিনি ভাবলেন কথাটি মন্দ নয়, উপদেশটি মন্দ নয়, পরামর্শটি ভালোই। এই ভেবে তিনি কি করলেন, ওই রমণীকে বিয়ে করলেন। তো বিয়ে করার পরে সংসার বড় হলো, বাচ্চা কাচ্চা হতে লাগলো। এখন তো ওনার কার্যক্রম আরও বেড়ে গেল। আগে যতটুকু ইবাদত করার সুযোগ ছিল, এখন জিরো। ওই পীর সাহেব যার কাছ থেকে তিনি বিদায় নিয়ে এসেছিলেন, মনে আছে আপনাদের? যার কাছ থেকে তিনি বিদায় নিয়ে এসেছিলেন, ওই পীর সাহেব একদা ওই গ্রামে আসেন ঘুরতে ঘুরতে। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এখানে কোনো সাধু আছে? এখানে কোনো সাধু বসবাস করে? কারণ পীর সাহেবের মনে আছে ওই গ্রামে আমার সেই মুরিদ গিয়েছিল। ওই হিসাবে পীর সাহেব লোকদেরকে জিজ্ঞাসা করলো, এখানে কোনো সাধু স্টে করে, বসবাস করে? অনেক লোকদেরকে জিজ্ঞাসা করলো, তারা বললেন, হ্যাঁ, অমুক জঙ্গলের মধ্যে একজন সাধু বসবাস করে। তো যাই হোক, পীর সাহেব যখন ওই গ্রামে প্রবেশ করলেন, পীর সাহেবকে দেখে কিন্তু ওই মুরিদ চিনে ফেলেছেন। সে পীর সাহেব চিনতে পারেননি, কিন্তু মুরিদ চিনে ফেলেছেন। তিনি দৌড়ে এসে পীর সাহেবের পা জড়িয়ে ধরেন। পীর সাহেব বলেন, কি ব্যাপার, এই সংসার কার? এত গরু, এই যে স্ত্রী, এগুলো কার? উনি বললেন, হুজুর, এটি আমার। আপনি না বলেছিলেন যে পোশাকের মধ্যেও তোমার মোহ থাকতে পারে, আজ পোশাককে রক্ষা করার জন্য আজ আমার এই আয়োজন হয়ে গিয়েছে। তখন পীর সাহেব বললেন, দেখো বাবা, মোহ এমন একটা জিনিস যেটি আমাদের হৃদয়ে সূক্ষ্মভাবে প্রবেশ করে, আমরা টের পাই না। আস্তে আস্তে পুরো হৃদয়টাকে গ্রহণ করে ফেলে এবং আমাদেরকে গোলাম বানিয়ে সারাটা জীবন দাসত্বের মতো খাটায়। প্রিয় ভিউয়ার, আমরা বুঝতে পারলাম এই মোহটা হচ্ছে আমাদের জীবনের সর্বনাশের মূল। আমাদের সবসময় অ্যাসেস করতে হবে মোহ আমার ভিতরে কাজ করছে কিনা। আর তার জন্য মাঝে মধ্যে দান করবেন। দান করে যদি দেখেন দান করলে মনে কষ্ট পাচ্ছেন, বুঝতে হবে টাকার প্রতি মোহ আপনার এখনও যায়নি। একটা পোশাক মানুষকে দান করে দিন। এই যে শীতকাল আসছে, অনেক লোক পোশাক কিনতে পারছে না, দান করে দিন। যদি দেখেন পোশাক দান করতে গিয়ে কষ্ট হচ্ছে, জেনে নিন পোশাকের প্রতি মোহ আপনার এখনও যায়নি। আপনার প্রতিবেশী অনাহারে, আপনি মাছ রান্না করেছেন, 2 টুকরো মাছ আপনার প্রতিবেশীকে দেন। যদি দেখেন তাকে দিতে গিয়ে আপনার কষ্ট হচ্ছে, জেনে নেবেন খাবারের প্রতি মোহ আপনার এখনও যায়নি। আর এই মোহ যতদিন থাকবে ততদিন আপনি যত ইবাদত করেন কোনো কাজ হবে না। মোহকে দূর করতে হবে। যে হৃদয়ে বিন্দু পরিমাণ মোহ থাকে, জেনে রাখবেন, আজকে ডেট দিয়ে রাখেন, সে হৃদয়ে কখনও মহান আল্লাহ তাআলা অবস্থান করেন না। এটি আমার একদিনের গবেষণা নয়। 25 ইয়ার্স আমি কিন্তু সুফিজমের উপরে, দর্শনের উপরে, ইসলামী দর্শনের উপরে গবেষণা করেছি। আপনারা, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি আপনারা আমার মতবাদকে খণ্ডন করতে পারেন, আজ থেকে আমি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দিব। যাক, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মোহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।